পুর ভরা আর আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলুন নরম তুলতুলে আলুর পরোটা। নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি খুব সহজেই পুর ভরা আর আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই আপনাদের আলুর পরোটা তৈরি করার রেসিপি দেখাবো। এই আলুর পরোটাটা একবার তৈরি করলে এর স্বাদ কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে। তবে চলুন রেসিপিটা শুরু করি। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। কাঁচা আলুটাকে ভালোভাবে আমাদের গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে, তবে গ্রেটারটা আপনাদের একটু মিহি ব্যবহার করতে হবে। গ্রেটার দিয়ে আমি 2 থেকে 3টে আলু ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আদাটাকেও আমি ভালোভাবে গ্রেট করে এই আলুর মধ্যে দিয়ে দেব। আদাটাকে আমি গ্রেট করে আলুর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ময়দা আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আটা। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিকেন মশলা, দিয়ে দেব 2 চামচ পরিমাণে ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এখন আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণে সাদা তেল আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি। এবার সমস্ত উপকরণকে আমরা হাতের সাহায্যে খুব ভালোভাবে প্রথমে মেখে নেব। বন্ধুরা, আলুর মধ্যে যেহেতু জল থাকে তার জন্য আপনারা প্রথমে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেবেন, তারপর অল্প সামান্য পরিমাণে জল ছিটিয়ে ভালোভাবে মাখবেন। প্রথম দিকে আপনারা যদি জল দিয়ে দেন তাহলে আপনাদের আটাটা বেশি নরম হয়ে যাবে, সেক্ষেত্রে পরোটাগুলো তৈরি করতে সমস্যা হবে। দেখুন বন্ধুরা, প্রথমে আমি আলুর সাথে ভালোভাবে মেখে নিয়েছি আটাটাকে। এখন সামান্য পরিমাণে জল দিচ্ছি, জল দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। আটাটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন চলুন আমরা পরোটাগুলো তৈরি করে নিই। আটার মধ্যে অল্প সামান্য পরিমাণে আপনারা একটুখানি আটাও ছিটিয়ে দিতে পারেন, শুকনো আটা যদি নরম থাকে। আটাটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন আটার গায়ে হালকা করে আমি তেল মেখে লেচিগুলোকে কেটে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আর ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যখনই আমি ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান। এখন হাতের তালুতে অল্প সামান্য পরিমাণে তেল লাগিয়ে আমি ভালোভাবে রুটির আটাগুলোকে গোল গোল করে নিয়েছি। এখন রুটিবেলা পিঁড়িতে অল্প সামান্য পরিমাণে আটা মাখিয়ে রুটিগুলোকে আমি ভালোভাবে গোল করে বেলে নেব। খুব বেশি পাতলা করে আপনাদের বেলার কোনো প্রয়োজন নেই, মিডিয়াম করে আপনারা রুটিগুলোকে ভালোভাবে বেলে নেবেন। রুটিটাকে আমি ভালোভাবে বেলে নিয়েছি। এখন চলুন আমরা পরোটাটা তৈরি করে নিই। বন্ধুরা, এই পরোটাটা তৈরির জন্য আমি ননস্টিকের একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটাকে আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। এখন উপর থেকে আমরা রুটিটাকে দিয়ে ভালোভাবে প্রথমে এক পিঠ এপিট ওপিট করে প্রথমে সেঁকে নেব, তারপর অল্প তেল দিয়ে আমরা পরোটাগুলোকে তৈরি করে নেব। বন্ধুরা, এই রকমভাবে পরোটা তৈরি করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর কোনো রকম ঝামেলা ছাড়া আলু সেদ্ধ করা পুর ভরা ঝামেলা ছাড়া আমরা খুব সহজে এই পরোটাগুলো তৈরি করতে পারি। পরোটাটাকে আমি এপিট ওপিট করে ভালোভাবে 2 পিঠ সুন্দরভাবে সেঁকে নিয়েছি। এখন অল্প সামান্য করে তেল দিয়ে ভালোভাবে আমি পরোটাটাকে একটু লাল করে ভেজে নেব, আর একই রকমভাবে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে একবার তৈরি করে খেয়ে দেখবেন, তাহলে আপনারা আর কখনো আলুর পরোটা বানাতে ভুল করবেন না। আর এই রকমভাবে পরোটা তৈরি করতে কিন্তু খুবই সহজ, কোনো রকম সময় লাগে না, খুব সহজে খুব কম সময় কিন্তু এই পরোটাটা তৈরি হয়ে যায়, আর খুবই নরম তুলতুলে হয়, খেতে কিন্তু খুবই ভালো হয়। আমি অল্প সামান্য পরিমাণে তেল চারিপাশে দিয়ে দিচ্ছি। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে আমি পরোটাটাকে দুপাশ থেকে ভালোভাবে সেঁকে নেব। অল্প অল্প করে তেল দিয়ে আমাদের পরোটাটাকে ভালোভাবে লো ফ্লেমে দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে।
পুর ভরা কিংবা আলু সেদ্ধ করার যে কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজে তৈরি হয়ে গেল আমার আলুর পরোটা। এই রকমভাবে আলুর পরোটা তৈরি করলে আপনারা যে কোনো রকম সবজির সাথে অথবা টক দইয়ের সাথে কিংবা আপনারা এমনিও খেতে পারেন, তাহলেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।